يا جبرائيل قال هؤلاء الذين تتساقل رؤوسهم عن الصلاة المكتوبة رواه ابن كثير وابن جرير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد سبحان الله الحمد لله আমার কলিজার টুকরা রসুলপুর যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল রামগঞ্জ লক্ষ্মীপুর সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ দিগার ওলামায়ে কেরাম পর্দার আলায় আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁকা করে লুকিয়ে থাকা অমনোযোগী ছোট্ট ছোট্ট সোনামণিরা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান নেটে লাইভে দেখছেন বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের আমার ভাই বোনেরা অনাগত ভবিষ্যতে যারা অনলাইনে দেখবেন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ এবং আন্তরিক মোবারকবাদ মহান আল্লাহ আমাদেরকে কবুল করুন। প্রিয় বন্ধুরা, আজকে একটু ব্যতিক্রম কথা আমি বলবো। আলোচনাগুলো নেটে শুনেছেন, বিভিন্ন জায়গায় শুনেছেন, তবে শুধু নেটের সৌজন্যে আমি একটু প্লাই করে এই বিষয়টা আমি আলোচনা করব। মেরাজের আলোচনাটা কোনো দিন আজকে 20 বছরও এই কথাগুলো বলতে পারি না, এগুলো শুরু করব এই ফাঁকে সময় শেষ হয়ে যায়। আজকে ডিসিশন নিয়েছি অন্য কথাগুলো বাদ দিয়ে শুধু এই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আমিন কর। অর্থাৎ বলবো কি মেরাজের যে তাৎপর্য এগুলো একটাও বলবো না, এগুলো আগে অনেকবার বলেছি। সূরাতুল ইসরা মেরাজের সূরা 14 দফা এটাও বলেছি। তারপরে আরো শান্তির যে 5টা ফর্মুলা সেটাও বলছি। বৈজ্ঞানিক দৃষ্টিতে মেরাজ সে এইগুলোও বলেছি, টেকনিকগুলোও বলেছি। এরপরে আজকে শুধু বলবো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদেরকে কোন কোন প্রকারের জাহান্নামীকে কি অবস্থা দেখেছেন হাদিসগুলোর সাথে একটু তর্জমা করব। আমি আশা প্রত্যাশা করেছি মনে মনে, আল্লাহ আপনি আমার আশাটা পূরণ করেন। এই জিনিসগুলো আমি বলতেই পারি না, এগুলো শুরু করলে শেষ হয়ে যায়। এই জন্য আজকে এটা ধরে শুরু করবো, ওই আলোচনাগুলো মানে গ্যাপ দিয়ে এখানে শুরু করবো ইনশাল্লাহ। পড়ে আমি তো জ্বালা যন্ত্রণা দিই। আল্লামা লুৎফুর রহমান সাহেব চলে গেছেন আমাদেরকে ছেড়ে, তিনি কি আর জ্বালা? আমিও চলে যাবো একদিন, আমি আর জ্বালাবো না। আমি জুমার খুতবাটা আপনাদের খেদমতে দিয়ে গেছি। আমি রবের কাছে বলছি ফোন করে, আল্লাহ বাংলাদেশের প্রতিটা মসজিদে তুমি আমার খুতবাটারে আশ্রয় দিও আল্লাহ, আমিন। যাতে করে নতুন গবেষক যারা আছে তারা যাতে আলোচনা ওই স্টাইলে বানাইতে পারে। এত দারুণ আলোচনা, প্রায় 1000 বিষয় দিয়ে দিছি। এত সুন্দর আলোচনা, মানে আলোচনার একটা হ্যান্ড নোট, সোজা কথা। ওলামায়ে কেরাম নিবেন, নিয়ে আমাকে একদিন আপনি স্মরণ করবেন যে টেকনিকে আমি বিষয়বস্তুগুলো নাম দিয়েছি, আপনি খুশি হয়ে যাবেন। প্রবাসী যারা আছেন, আমি আপনাদের কাছে জোর হাতে সাহায্য চাচ্ছি আল্লাহর জন্য। আপনি আপনার গ্রামের মসজিদে পুরো গ্রামে দিয়ে দেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। সাধারণ মানুষ এটা ক্রয় ক্ষমতার বাইরে, এটা লাক্সারিয়াস, 100 বছরে নষ্ট হবে না। নিজের গ্রামে যা কয়টা মসজিদ আছে আব্বা আম্মার নামে আপনি দিয়ে দেন, ওয়াকফ করে। 3 নম্বর পেজ খালি আছে, শুধু আপনি 01720538581 এই হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিকানা দিয়ে আমি পাঠাই দিব। হাতে পাওয়ার পর টাকা সিস্টেম করে দিতে পারবেন কুরিয়ার ম্যানের কাছে, হোম ডেলিভারি। আবারও বলি 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু ঠিকানা দিবেন। আমার 500 প্রবাসীরা যদি চিন্তা করতে আমি আমার গ্রামে আসলে আফসারি ভাইয়ের খুতবাটা দিয়ে দিই, তাহলে এই প্রকাশন এটা বেঁচে থাকে। আর আপনার প্রিয় সন্তানের জন্য যারা মাদ্রাসায় পড়ে তার জন্য নিয়ে রাখেন। আল্লাহ তুমি কবুল করো।
জোরে বলেন না আমিন। আল্লাহ বাংলাদেশের মসজিদগুলোতে আমার খুতবাটা তুমি জায়গা করে দিও আমার জীবদ্দশায়, যাতে আমি এই দৃশ্যটা দেখে যেতে পারি। আল্লাহ একসময় তো আমি মারা যাবো, আল্লাহ আমার হাত থেকে তো আর যাবে না, হয় আমার ছেলে মালিক হবে অথবা কোনো কোম্পানি নিয়ে যাবে। আল্লাহ তুমি দয়া করে আমি গুনাহগারের এই নিয়ামতটা তুমি পৌঁছে দিও আল্লাহ, আমিন পড়েন। আর একটা আশা প্রত্যাশা করেছি, এটা তো অ্যাড দিয়ে দিলাম, এই একই মোবাইল নম্বরের ঠিকানা দিয়ে রাখবেন। আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব, 1000 মানুষে মিলে দিব আমরা, তাইলে আমাদের খরচ কমবে। ঢাকা পল্টনে 1 ডিসিমেল জায়গা 2 কোটি 5 কোটি টাকা আছে, জায়গা বেচবকে। তা আমরা চিন্তা করছি শহরে হোক পাহাড়ে হোক, যেখানে জায়গা সস্তা 1 ডিসিমেল 20-30 হাজার টাকা, 30,000 টাকা, 1000 মানুষে মিলি আমরা 1000 ডিসিমেলে একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। তো যদি 500 ডিসিমেল একটা দিঘি করি, ওই কাজের দিঘি কয় না, এনে তো দুন জমি চলে অন। তো 500 ডিসিমেল একটা দিঘি করলে কাতলা মাছের হোনা সাইডকে যদি হালাই 3 বছরে অজ্ঞা কাতলা হইব কত? 10 কেজি সাইডকে কাতলা প্রায় 60,000 টাকা। ককশিটো করি ভাড়া দিয়ে ইয়াতে কুরিয়ার সার্ভিসে ভাবিয়ে মাছ সাইডকে দিয়ে গেবো, জাগার দাম উসলে গেছে রে। এবার জিরে আমরা ওয়াকফ দিতাম না, আমরা বাণিজ্যিক ভাবে করি বিশ্ববিদ্যালয়টা, আমিন কর। মিডিয়া সাক্ষী, কোনোদিন আমি কমিটিতে নাই, পয়সা আমি কোনোদিন লব না। আপনারাই কমিটি থাকবেন, আপনারাই পরিচালনা করবেন, আমার পয়সাটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। কারণ আমি অনেক স্বপ্ন একটা প্রতিষ্ঠান করার, একা একা আমি পাইতাম না ভাই, বেল নেই, মাল যা কামাতে আছি পুরা সিজনে ওয়াজ করি, আবার গাড়ি পেমেন্ট দিই, নতুন গাড়ি আর পাওয়া যায় না। এখন তো তোরা জানোস না, শুধু একটা ব্যবসা করিয়ে লাগে। আসলে কি কষ্টে আছে এটা আমার লগে হাঁটলে বুঝবি। আর নওয়াজ এবছর করতে পারে কিনা সন্দেহ, অবস্থা সিগন্যাল দিছে শরীরে। বিয়েও করাইলি না, হে কিচ্ছু আর হইল না। তখন আমার সাথে ইউনিভার্সিটি শরীক হওয়ার সিস্টেম 017205385881, এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লিখে রাখবেন, শেষ সামনের কাজ। আমরা আগে জায়গা ঠিক করি, রেট কত পড়ে, আপনারটা আপনি সিস্টেম করে কিনবেন। এই বরাদ করতে কত টাকা লাগে, সাইড ওয়ালে 20 ইঞ্চি কত টাকা লাগে, আমরা 1000 বছরের মেয়াদে করবো। একবারে বিদ্যুতের সাব সেন্টার আনি দিব, গ্যাস লাইন আনি দিব, হাতরে হাঁসটা দিয়ে কিনি, জিজ্ঞে আইয়ক সরকার তারে ফাওয়াদরি আনা রোড করিয়ে লই। আমিন কসা আরো দোয়া কর আতুরা। আল্লাহ হুজুর আপনার বিশ্ববিদ্যালয়ের জন্য শরীক হইম, এটা কইতে না। আচ্ছা দোয়া করিম ক 172 জন হয়েছে হবে, 100। আল্লাহ তুমি 2 বছরের লোক এগুন চোখাইছি হবে। এর ভিতরে 40 জনে দিছে ওয়াকফ, কইছি না ওয়াকফ বাদ দাও, ওয়াকফ লইছে আঙ্গ সম্পদ, আঙ্গ মালিকানা দিও। আমরা এমন সিস্টেম করিও, এমন সিস্টেম করিও আমরা মরে গেলেও যাতে এটা তো কিছু লাভ আপনাদের ফ্যামিলি যাতে পায়। একবারে দান করিয়ে না, এটা মালিকানা, মালিকানা জিনিস বালা। বারাকাল্লাহ জি জি ইনশাল্লাহ বাইরে ধরে এ করেন, ঠিক আছে ধন্যবাদ। তো ইনশাল্লাহ মনে থাকবো নি, এ তোরা বাইর লগে আয় 1000 মানুষ, আল্লাহ আমাদের আশা পূরণ করে। এটা মিডিয়া পরে বন্ধ করিয়ে এলাম, কোথার কাটারা বুঝছি ওই সাইহারে কারিশমা করিয়ে এলাম, এলাক মিডিয়ারা আটকাই কই দিছি ইনশাল্লাহ, আমিন কো মাসালাই কোনোদিন আর মিডিয়া জানা কত নষ্টের নষ্ট তারা ওই বাড়া দিম জানা তো। এটা দেই যদি একজন উৎস হয় 10 কেজি মাসালা সব হইতো না, এই জন্য মিডিয়ারে আটকাই, তো করে আটকাই, এই বাধ্য করতে আসি। কথা বুঝছি তো করে যে হোলানের জোর করন ছাড়া ফিটার খানা, এটা হাত বই ছাড়ে মারে মুঠে আয়নে পলিসি করছি, তো করে আটকাই ওয়াজ 10 মিনিট করি কম করি। লুৎফুর রহমান সাহেব মরে গেছে, ওনার পরে যদি লক্ষ্মীপুর থেকে এরকম আরেক লুৎফুর রহমান খাড়াই যেত ভালো হইতো না। এই কোনো আলাদা গাড়ি ফান খাড়া, ড্রাইভার মরে গেছে, হরে টিপ নিব কি ড্রাইভার লাগতো না, আতকুল লাগবো নি, আতকুল আর হলারে আর নাতিরে মাদ্রাসাত পড়াইতাম না, কিতা কইছ হ্যাঁ টডিয়া মৌলবী বানাচ্ছা, বড় মালানা বানা, বড় মালানা, যাতে পুরা পৃথিবী লাড়া গাওয়ায়, এই যাতে আমার ছেলেরা যাতে রাইটার হয়, এই কারণে আমি খুতবাটা লিখি, তাদেরকে রাইটার বানায় রাখতেছি ইনশাআল্লাহ, আমিন কও। কথা শেষ। আল্লাহ জাল্লা শানু বলেন সুবহানাল্লাযী ইয়াসমাউ বিআবদিহি
তিনি সে মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসরা রাত্রিবেলা ভ্রমণ করাইয়াছেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত। উদ্দেশ্য কি ছিল? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যাতে করে আমার হাবিবকে আমার কুদরতের কলকারখানা দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সবকিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। এই মেরাজ রজনীতে, মেরাজের এই আয়াতে আল্লাহ কেন হাজার হাজার নাম থেকে, গুণবাচক নাম থেকে বাসির এবং স্বামী বলছেন? বাসির মানে যিনি সবকিছু দেখেন, মানে আমার নবীর বিরুদ্ধে কারা কারা চলো, আমার নবীর মেরাজের কারা কারা ক্রিটিসাইজ করো, তোমাদেরকে আমি চাই রেছি, চাই এনে গিরাছে জিয়ে লাইব গিরা, কারা কারা নবীর বিরুদ্ধে ক, মেরাজের বিরুদ্ধে ক, আমি সবাই চাই রেছি। নবী কেমনে এই দেহ লই 800 আজিম ভ্রমণ করে, হাউ ইট ইজ পসিবল, ইংরেজি মারো আন লগে কে সাইজ করিয়ে লাইব কে কর। এ দিন না ইন্দোনেশিয়া তো আইতে টার্কিশ এয়ারলাইন্সে, টার্কিশ এয়ারলাইন্স দেখলাম ট্রানজিট দিছে কুয়ালালামপুর আর মালিন্দ বিমান। ও মা গো, হেতে ফ্যান্ডেলি ডেকিতে আরো হাজার হাজার টন 32 সাক্ষাতে খাওয়ারিস। যদি রডের মধ্যেও খাড়াইতো, এত মোটা রড, রড টিকতো না, বিমান বন্দর ঢাবি যেত, ঠিক নেই। আর হেতে এলমে গায়েব ধরে, বাতাস ধরে, বাতাস ধরি মেলা মারি, বাতাসটারে কম্প্রেসারে এমন ভাবে মারে ফানি করি গেল রান হয়। হেতে হাজার হাজার টন লই 1000 মাইল স্পিরিটে 33,000 ফুট থেকে ওড়ে ধরছে কি তাতে বাতাস, বিমানে ধরছে কি বাতাস ধরি হাতে আগা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওনাকে এইভাবে বোরাকে করি আল্লাহর কাছে নেওয়া সম্ভব কিনা? সম্ভব কিনা? অনলাইনে টিকিট কাটছি জীবনে দেয় না বিমান। উমা বাইর মতো করি গো, উমা আমার দাগন ভাইয়ের এক মামুরে বললাম, মামু আরে 10 তারিখের একটা টিকিট দেন। কিতে কিতে করি গো, মামার টিকিট মোবাইলের ফাঁসা দিয়ে হাঁদাইছি। আমি বললাম মামা তাহলে অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি। আমি মোবাইলের ফাঁসা দিয়ে টেয়া দিতেছি। মামা কয় জাযাক আল্লাহ, আপনি আমি টাকাটা পাইছি মামা, আল্লাহ আপনাকে ধন্যবাদ, পুরস্কৃত করুন। আর তো ইমান দুর্বল, আমি একটু সিটিং টাইপের লোক, বুঝছ? তাই এটা আমার মোবাইল শরীফে তো ডাউনলোড দিয়েছি পিডিএফ ফাইল, বিমানের টিকিট লেখা যায় কিতে কিতে লেয়া কদর যাত্রা এত এত এতটা এই পিএফ কিতে কিতে বাইর মতো করি গো, কিতে কিতে 10 তারিখে আবার আয় বিমানবন্দরের দিকে যাইছে, আই দিক ঠিক লাজন কিতে কিতে ওড়ে, বুঝা যায় হাসর মাহাতাল্লানি কিতে কিতে। আমি আবার বিমানের ইয়ে দিয়ে হাঁদাই, ইমিগ্রেশন কমপ্লিট করছি, আবার বেরিয়েতে লুঙ্গি হিন্দির না বেরিরা মালিন্দ বিমানের এগুলো লুঙ্গি হিন্দির না সিলেন না, আরে আরে ফাত করে লুঙ্গি হেদিকে যাবে সোনার বাংলা গালি। আমি দেখি হজ করছেন নি, বিদেশ ঘুরছেন নি, 4 বার আই লাভ ইউ, 3 বার বাইরে আই তো বাইর মতো ইচ্ছে ওই তেরির বিদেশ টিদেশ ঘুরছেন নি, মার হাওয়া এই তো তাহলে আই লাভ ইউ। হ্যাঁ ক্লোজ আপ না আপনাকেই করছে, কারণ এগুলো অফিসের এখন সুবাস বুঝতো না, এরকম না বেটকে থাকো, এটা জানা তো আমি কিনলে যাই আবার বুঝতি। ও মা লুঙ্গি খোলা। এবার আমি কইলাম I am the passenger of Malindo, this way, thank you. ও মাইটার ভিতরে হান্তাসি বসি মাহু রাত 3টা বাজে ক চিকেন ভাত হট ডগ কফি আপেল জুস, মানে আর নাকি জুরুনি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম চিকেন কন হয় 33,000 ফুট উপরে। আর ভাই কথা কও, এত বছর ওয়াজ করি তোকে লাইন করতে না, কদ্দুর আছি আয় আর বিমান কত জোর চলে? 1000 কিলোমিটার স্পিড। কত হাসরকে বিমান আছে নি দিবে 1000 কিলো কত জোরে কয় হাজার? এবার আগ্রা গোলাও আছে। আই যদি কই তবু রসুলপুর উপরে 33,000 ফুট উপরে মনো কত রু খুঁজছে একদম কবে আমি আর মাথা আগল হয়ে গেছে। কত সুন্দর আগ্রা গোলা রে, বাতাসে গুটা দিয়ে টিকিট কিনছি কেন? বাতাসের মাধ্যমে।
কথা কষ্ট টিকিট কিনছি কেন কথা কষ্ট এই বাতাসের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনলাইনে কথাই জ্ঞান কই গেছে জান্নাত জাহান্নাম সত্য এই মরার সময় তুই অনলাইনে টাকা বিমানবন্দর থেকে তোর জান্নাতের টিকিট ফিকিট দিবি এক দেখবি সুম্মালা তারা উন্নাহা আইনা লিয়াতাইন ফাবাসারুকা লিয়াউমা হাদিদ তখন দেখবে যে তোর চোখের আড়া হয়ে গেছে ও মামা হাই কিতা পেলাম রব্বি জিউন লাআল্লি আমালু সালিহা হযরত জুবাইর আল্লামা বাল্লাদিমি ফতির কইব আহা আল্লাহ আপনি আবার আমাকে রাশিয়াতে ব্যাক করেন আমি ইমান আনবো আমার আল্লাহ গো আর কাম হইব না হইব না হইব না রে তাম পৃথিবীর সারা অনলাইন বুক মহাগ্রন্থ আল কোরআন আর জোরে দেখছো টিয়া দিলে আছে তো রামগঞ্জ রসুলপুর কনপুর এখন ফেরি ফেরত এখন ফেরিয়ে তিনটা ফেরিয়ে এলাম আল্লাহ তো করে আদায়ত করো সত্য সবকে দাও টেলিভিশন ছবি দিও প্রোগ্রাম কন্ট্রোল করো না এই তিনটা ফোনা খাড়াই মানুষ চোখে দেখে না আল্লাহর কাছে জবাব দিবে 30টা টেলিভিশন যে এখন এই যে সময়টাতে চলে গেছে পৃথিবীর মানুষ থেকে এই জবাব তোমরা আল্লাহর কাছে দিবা 1000 কোটি মানুষ অনুষ্ঠানটা দেখবে রাত পয়বার আগে 10 কোটি মানুষ চাইব তাইলে কত হাজার বছর তাদের নষ্ট করলাম জহির ভাই বেতন আনছে গাড়িতে বেতন না বেতন নিয়ে শুরু করি আমরা তো টিচার মানুষ আমরা তুই যত রকমের কমেন্টস করি এটি খাত্তা দিনে আই এম টিচার আই এম দ্য প্রফেসর ইন বাংলাদেশ শেষ কথা স্টারের মতো সোজাই লেকচার হোম আলোচনাটা একসাথে আনিয়ে তোরা করছেন আর ডিস্টার্ব নাউজুবিল্লাহ কও মনোযোগ সহকারে শোন আলোচ্য বিষয় যেটা ধরছি এটা কিনে দিয়ে তো আমি আসতে পারতেছি না আগে তোদেরকে রেডি করতেছি মেরাজের যে একটা থিম মিস্টেরিয়াস ম্যাটার আছে এই থিমটা তোকে কলমে আগে অ্যাপ্লাই করতে হইব তাইলে তো তোকে লেকচার লিখে নামাইব তো সুবহানাল্লাহ আই কই দিনা না কি দরকার তোকে কষ্ট করার সব তো কন্টা কার মাল খাইছি আই ভাত খাইছি আই মিজানে সাউগের হানি খাইছি আই আল্লাহ সুবহানাল্লাহ ইয়ো আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে না আর দিলে কিস্তি দে দেখে এটারে লেখা কি ইন্নাহু লাকুরআনুন কারীম নিশ্চয় এটা সম্মানিত কিতাব কারীম অর্থ কি সম্মানিত কারীম অর্থ সম্মানী কর আসলে কারমন কাপ রামিম এটারে আরবিতে করম কয় মদের আঙ্গুরের করম কয় আর যাতে মদ খায় মাতাল বেশি মারে টান মারে এতে কারিম কয় মদতি কারিম কিনলে কয় এতে মদ খায় নুঙ্গি পর্যন্ত দিয়ে না বিশ্ববাসীরে এতে সোনার বাংলা লই আড়ে পল্লী বিদ্যুতের ফিলারের হাতে লাথি মারে তুই গেলি পাই গরমের না তো তুই গেল মুইটা দেমু এই আরবিতে মদখুরের বেশি মদখুরের কয় কারিম তো কোরআনের কারিম কেন বলে তার কাছে যে কোনো সাবজেক্টে যদি আপনি চান কোরআন আমাকে এই সাবজেক্টের একটা এলেম তুমি দাও সে এমন দেওয়া দিবে আপনাকে প্রচুর ভাবে দিবে এই জন্য তার নাম কারীম না 2025 সালে সুবহানাল্লাহ 2025 সালে কই ধানের রানী নিয়ে আলে হিন্দি সুবহানাল্লাহ ছড়া হোগা হিন্দি তিনগা আইয়ুস কিনলে আর হিডা ক এই যে দমকটা দিলাম আমার হাড়ে ব্যথা শুরু হয়ে গেছে এখন তো শরীর আর আগের মতো নাই রে কষ্ট দিচ্ছে এক সামনে কথা কইবে সুবহানাল্লাহ জোরে কও তাহলে এটা কারিম কিনলে কও বুঝতি কিনলে পড়া দে কিনলে মত দিতে সব দিয়ে না ঘরের বউ দিয়ে না নুঙ্গি দিয়ে না কোরআন 2 হাতে খালি দান করে মানুষকে যে কোনো সাবজেক্ট কথা কও কোরআন 2 হাতে খালি মানুষের আর মতো করছুতি আজ জানলে মারছি এনে মারসা মানুষের দান করে ঠিক ঠিক কই দোনোর ফাঁসের দোনোটারে গাড়ি ভাই মারসা ঘুমে তো উঠে দেবে তোরা কইছি না টিচার সরকার আরে টিচার এনে বানানো
তোরা জাগাত বই ফিডা খাবাই তারিও, তোরা যাই মারণ লাগবে না, এত লোক মারতে আর 3 বছর লাগবে, তোরা জাগা মারতে বুড়িয়া করে গেড়ির মধ্যে লাগাই দিও, ঘুষাইব, মাথা টিপি দিব, মাথা খাইছে নীরব ওষুধ আছে আমার কাছে। দেখ আরো একটা জিনিস চাইলাম, বড় ভিডিও মানুষ চায় না, চায়নি ওলানে ফেসবুকে লেঙ্গা ছবি মালা ছবি ওয়াজ যেটা দেয় আগে টিপ দিছে আর শর্ট ভিডিও কিনা, কি ভিডিও কিনা শর্ট হলে চাই গেল। এই জন্য টিকটক রিলস এই ভিডিওগুলো লয়ে গেছে, প্রত্যেকটা আয়াত আল্লাহু আকবার টিকটকের মতো শর্ট শর্ট। আল্লাহ জানে 1500 বছর পর রসুলপুরের মিজান আরমান্না হারিক্কা এটি কোনো এত ধৈর্য নাই। দেখ কাওয়াইবা আতরাবা, দুইটা ওয়ার্ডে কি সুন্দর এক সাহিত্য দিয়ে দিছে। জান্নাতের মহিলাগুলো স্তন যুগল হবে সুচালো স্ফীত, সুবহানাল্লাহ নাই ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি হুরিনের সাথে তোমাদেরকে বিয়ে করাবো। আর জান্নাতে যে সারাবান তহুরে ডাকাবি, খানার স্টাইলটা আল্লাহ বলে দিছে ওয়া কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড, কয়টা? কাসান দিহাকা। পৃথিবীর এমন কোনো ভাষা নেই এই দুইটা ওয়ার্ডকে ঠিক মাত্রায় অনুবাদ করার। কোন জাতের আল্লাহ দেখছো তুই, কোন জাতের নবী, হেচ্ছা কোন জাতের কোরআনে কারীম, কোন জাতের আরবি ভাষা, যেচ্ছা নবী হেচ্ছা ভাষা হেচ্ছা কোরআন। আরো ধরে কম আল্লাহ এমনি আরবি ভাষার চয়েস করানো। কাসান দিয়া কইল কি মদের বোতলকে হুরে সরাবান তো হুরে হুরে জান্নাতের হুরে তারা মেঘ করে দল বাঁধি আয়, শাড়িটা এমনি ধরি ডুলতে ডুলতে সামনে চুলটা লড়াই ডুলতে ভাই আসসালামু আলাইকুম ধরে খান। এই স্টাইলটা আল্লাহ বলতেছে কাসান দিহা। আল্লাহর একটা সুবহানাল্লাহ দ্বিতীয় রাস্তা মহব্বত করি দিচ্ছা আর এমনি দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ। একটু অ্যাকশন দেখা। আমরা তো 1 বছরের ওয়াজ আর ইয়ে 3 মিনিটও তোদেরকে শিখাইতে পারতাম না, তবে একটা ভালোবাসা শিখিয়ে দেব। যদি আল্লাহ এই প্রোগ্রামটা সয়েজ হয়, যেদিন তোরে লাজ করলাম বান্ধে জাহান্নামে লই যাবি, অর্ধেক কত যে ফোন দিব ফেরেশতার করে কবি তোরা কদ্দুর গেছো, ঝুমুর গেছি তাদের কি ইচ্ছা পরশুদের বুঝ মতো খুব ভালো লাগছে, আহা তারা আনরে আল্লাহ কিনলে মারিয়ে লিছে তারা জান্নাতে লাভ হইতো নত পানিটি জোড়া তালি হ্যাঁ দিন আন। আমার বন্দা রসুলপুর যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক মাহফিলে প্রাণ খুলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার দিয়ে চিৎকার দিয়ে কইছে, হে দিনের দৃশ্যটা ভিডিওটা আমি সেভ রাখছি, সেদিনের পিকচারটার দিকে চাইলে আমি আল্লাহ তার দিকে বেশি মায়া লাগে। সেদিনের পিকচারের সুবহানাল্লাহ চিৎকারের বরকতে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। আমার বান্দাকে মহব্বত করিয়া ট্রিটমেন্ট করি, তার জান্নাতে আশ্রয় দাও। কি গ্রন্থ হুজুর প্যাকেজ গুলা ঘোষণা করছে অনলাইনে, কিসে? আমি টিকিট কিনলাম অনলাইনে, টিকিটের ভিতরে বিমান দেওয়া গেছি না আমিত ভাই, কিচ্ছু না, বিমান বালা নঙ্গি হলিনা আসেনি, চিনি ছাড়া দেলাড়া আসেনি। ও মা ও বিমান বন্দরের দিকে গেছি ঠিকই এই লনে আর $22 ট্রাম্প জো বাইডেন মরতে লাগবো। আহা সব চোখের সামনে আল্লাহ দেখাই দিব। প্রত্যেকের রেজাল্ট সিট না দেখান পর্যন্ত আল্লাহ মারতো ন সুমাল্লাহ তারা উন্না হাই না দিয়া কি অবস্থাটা কি হবে? অনলাইনের প্যাকেজ ঘোষণা হয়ে গেছে ভিআইপি, কিন্তু বিজনেস ক্লাসের সিট কেট। আমরা যখন আরিকাতুন নেসা হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন, হুম আজওয়াজুহুম আলা লারাইকি ইয়ানজুরুন, যখন আমরা আমাদের ওয়াইফকে নিয়ে মেড ইন জান্নাতে কেমন সোফা সেটে বই 12,500 এগুলো লই বই, যখন মেড ইন জান্নাতের পেনশন সিগারেটটা টান দিব এরা তো মাথা বানাই দিব। আল্লাহ করতেছে ফি সুগুলিন হ্যাঁ কি হোক, তারা সেখানে তাদের ওয়াইফদেরকে নিয়ে মাস্তি করবো, আড্ডা দিব। সুগলন মানে আড্ডা, কথা কয়টা। আবার সুগলনের আরেক অর্থ সহবাস। সুগলনের এমনি বাংলা সাদা মাথা বাংলা হইলো কাজ, মা ফি সুগুলি তোমাকে কাজ কিতা, কিন্তু কোরআনে আইসে এটা টেকনিক্যাল একটা অর্থ, আমার বন্দারা সেখানে আড্ডা দিবে। তখন আমরা যখন মেড ইন জান্নাতের এটা খামো, জো বাইডেন হযরত ডোনাল্ড ট্রাম্প কো ভাইয়া আপসে ভাইয়া গিভ মি সাম কোকা কোলা এন্ড ফ্রুটস, আমরা এভাবে ডালাম দিয়ে। এটা কোরআনে বলতেছে, ফিল্মটা এই রিলস ভিডিওটা কোরআন দেখাচ্ছে।
ওয়া নাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনা ফিউ আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা জান্নাতের দিকে চাইয়া গো, আমাদেরকে কিছু পানীয় ফল ফলাদি দাও, মায়ের শুনে কলিজা শুকাই গেছে। আমরা তাদের দিকে বামফাল লইয়া হযরত ভ্লাদিমির পুতিনের দিকে ইন্নাল্লাহা হাররামাহুমা, নিশ্চয় আল্লাহ দুইটা নিয়ামত হারাম করে রেখেছেন, আলাল কাফিরিন, কাফেরদের উপরে। আল্লাহু আকবার। কেমন মজা হবে এই কথাগুলো কোরআন কিভাবে আর্ট করলো অনলাইনে, পৃথিবীর কেউ এটা দেখলো না, মূল্যায়ন করলো না, ঠিক কিনা? যারা সর্বশেষ ক্ষমা করে আল্লাহ জান্নাত দিব, তার জান্নাতের পরিধি কত বড় হইব? পৃথিবীর 10 দুনিয়ার সমান। ক দুনিয়া? আর তুই তো সরকারি জায়গা দখল করি সাইড ওয়াল দিয়ে লেছ, তোর বাড়িতে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, জায়গা নাই কি। লক্ষ্মীপুর শহরে দোয়ানের লোক আবার হাম দোয়ান দিয়ে দিস, ফল দোয়ান দিয়ে হাতে জন্য 3000 টাকা কাছে, ঠিক কিনা? হাতে তোর হাম কেনের ফল কেনের মানুষ হুন্ডা খাড়ায়, মেইন রোড বন্ধ। এরকম সিটিং মুসল্লি এবং ব্যবসায়ী বর্তমানে আমার মাহফিলে নাই রে, পানপাড়া নাই রে। এই পয়সা হারাম হবে তো? তুই যানজট লাগাইছ, তুই আল্লাহর দরবারে একদিন দিতে হবে। তুই যে জায়গাটাতে বসে, এটা তো তোর আব্বার জায়গা ন, এটা তো আমাদের 40 কোটি বাংলাদেশের জায়গা, ঠিক কিনা? প্রত্যেক বাজারটা ভার হইতে পাইসা সারা ওয়ার্ল্ড দেখছেন নি, ইন্দোনেশিয়া দেখছেন নি, মনে যেন জান্নাত নামা দিছি। 20 লেনের রাস্তা, গ্রামের রাস্তাগুলো 12 লেন, দিন রাত লাইটিং সিস্টেম। আরে মা বোনেরা 12টা 1টা তো নামাজ পড়ে আসা, তাহাজ্জুদ পড়ে মসজিদের ভিতরে, অর্ধেক মসজিদ আম্মাজির গোল্লায়, কি সুন্দর সেফটি তাদের, কোনো ডিস্টার্ব নাই। সারাটা ওয়ার্ল্ড যতটুকু গেছি মনে হয় যেন জান্নাত নামাই আনছি। আর আমরা এদিকে মুসলমান হই যেন একটা খবিসের রাষ্ট্র হয়ে গেছে, কথা ঠিক কিনা? আয় দেখ ঘুরি তোকে হইসারি খাই, ইডি সাইবাল্লাই যায়, ঘটনা কেমনে কেমনে খেলায়, কি কয় আল্লাহ তো করে ভাই মতো করি কেউ কি কয় আল্লাহ তো করে, এদিনই শিখেছি। হ্যাঁ তো করে নেই, তোরা কবি আঙ্গর, আমি কই অ্যাক্টিভ বয়সে, তোরা কবি প্যাসিভ বয়সে। কি কয় আল্লাহ তো করে, আঙ্গরে তোরা কবি আঙ্গরে তো করে, তো করে। কোরআনের বাণী কোরআনের রইল রে, অনলাইনের প্যাকেজ অনলাইনে রইল রে, পড়লা না রে ডোনাল্ড ট্রাম্প। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আর রে কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান, দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান। গড়লে তুমি প্রেমের কানন, ধরায় মনেরই মতন। শেষ বিচারে জাহান্নাম পাইলে রে, সইবে কত অপমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। সেখানে কোন প্রেসিডেন্ট কই কোন মার কমল মনি দুনিয়াতে তামাম ইয়ানে আগে হেমিয়া লক্ষ্মীপুর সরকারি কলেজে আইলে এসকর্ট দেয়, কি কি রোবটেরা কিতে কিতে আছে না হলো কলেজের ছাত্রছাত্রীরা এমনি আদা সাগে সাগাই আনে, হলদা নদীতে রে বরণ কর।
ডোনাল্ড ট্রাম্পের বরণ করো। এনে না রে কলেজে দেখছি রে এরকম সিটিং বাজি আমাদের বাংলাদেশে নাই রে। শেষ বিচারে জাহান্নাম পাইলে রে সইবে কত অপমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনকে কেউ পাত্তা দিল না, তোদের ভাগ্য ভুলে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুলপুরের যুব সমাজকে কবুল করো, তাদেরকে একামতে দিনের অতন্দ্র প্রহরী হিসেবে কবুল করো। আল্লাহ, কোরআন শুনতে এত মজা, করতে এত ভালো লাগে। কোরআনের প্যাকেজগুলো, রিলস ভিডিওগুলো, টিকটক ভিডিওটা কত ভালো লাগে। আল্লাহ, আমার কাছে তো তোমার কোরআনটা জিন্দা ভিডিওর মতো দেখি আমি। আল্লাহ, এটা শুধু শব্দ নয়, আমার কাছে ভিডিওর মতো মনে হয়। আল্লাহ, এই বাংলাদেশে তোমার কোরআনের হুকমত তুমি কায়েম করে দাও, আমাদেরকে সে ব্যবস্থা করে দাও। আল্লামা লুৎফুর রহমান সাহেব আমাদের পাশে শুয়ে রয়েছেন। আল্লাহ, 50-60 বছর তিনি ওয়াজ শুনেছেন। আল্লাহ, স্বপ্ন দেখে যেতে পারেন নাই। আল্লাহ, তুমি আমাদের মাধ্যমে এটা কায়েম করাও। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, মাওলানা মতিউর রহমান নাজমি সাহেব, আকাশের চাঁদ, ফাঁসির রশিতে গলাটা কেটে চলে গেছে এ কোরআনের জন্য। আল্লাহ, মেহেরবানি করে এ কোরআনের রাজ বিশ্বময় তুমি প্রতিষ্ঠা করার তৌফিক আমাদেরকে দাও। সেদিন না লামসর ওয়াজ করছি, প্রায় 20-50টা মুন্ডা দিয়ে নিল রে। কান্দি দিছি এর দৃশ্য দেখি। আমি তো এগুলো পছন্দ করি না। আমার পিএসকে বললাম, এই দৃশ্যটা একমাত্র সোয়াব আল্লামা লুৎফুর রহমান সাহেব খাইবে। আমার গ্রামেরও তো আমি এভাবে সাজাইতে পারি না, কারণ উনি 60 বছর ওয়াজ করি এই ময়দান চাষাবাদ করছে। আমি শুধু এই ময়দান থেকে ফসলগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি। আমি রামগঞ্জের ফসলগুলো আহরণ করি লাকসামরা জায়গা, কিন্তু এই ফসলের কৃষক, চাষাবাদ, চাষকারী, আমাদের কলিজা ধন লুৎফুর রহমান সাহেব। আল্লাহ, তাকে ক্ষমা করে দাও, তার বংশ থেকে খানায় কাবার ইমাম তুমি দান করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে মাহফিল কোনোদিন যাতে বন্ধ না হয় ইনশাল্লাহ। ঠিক আছে যুবকেরা, ও কাতরে তোমরা দান করবা, ইসলামকে তোমরা এইভাবে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাইয়া দাও। পড়ে আমিন। তো এই যে বলছিলাম, কারণ নেটে তো এগুলো নোট করবে। আমি যে বলছি বিষয়টা হলো কইছিনি কই না এই সা বিষয় কইবার আগে সময় খাইয়ে লেছি 33 মিনিট। আর ইনশাল্লাহ আল্লাহ শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, সুম্মা হুতিআলা কওমিন তুরদে ফুরুসহুম বিসসাকরি। আমি আসলাম এমন একটা কওমের কাছে, জাহান্নামের এক সেক্টরে। জিবরিল আমিনকে আল্লাহ বললেন, ও জিবরিল, আমার দোস্তকে জাহান্নাম জান্নাত সব দেখাইয়া দাও। আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারের দিকে আসলাম। তারপরে রাখিব নিরাপদ, লেখা শোনা ডায়লগ, এটা কি রাখিব নিরাপদ। আমার জেলে আসলে আমি নিরাপদ রাখি, সভ্যতা শিখে। আমি একটা জেলখানা আসলাম, আসি দেখি যে তাদের মাথাটা পাথর দিয়ে সেপটা করে দেওয়া হচ্ছে, পাথর মারিয়া থেতলাইয়া দিচ্ছে। তারপরে কুল্লামা রাদাকাত, যখন মাথাটা সেপটা করিয়া লারি আদা কামা কানাম, তারপরে আদাত কামা কানাত, আবার মাথায় ডালে ঠিক করিয়ালা। ফেরেশতারা, এমবিবিএস ডাক্তার ফেরেশতারা, সিবিএস আছে, সিলাই মিলে করি মাথাটা ঠিক করে। এবার ওই মানুষগুলো আল্লাহ আল্লাহ ইয়ান হাদিসে নাই, ইয়ান আয় কইতে আছি, আবার মারে সেপটা। এইভাবে লা ইউফাত্তারু আনহুম আয় লা ইয়াফতারু আনহুম, এইভাবে ফেরেশতারা মাথা সেপটা করে, বালা করে, সেপটা করে, বালা করে, আর মতো করি গো সেপটা করে, এমনিতে সেপটা করে, বালা করে, সেপটা করে, বালা করে। আয় চোখের আনি সাইদি কইলাম, জিব্রাইল রে, فقال ما هؤلاء يا جبريل قال هؤلاء الذين تتساقل رؤوسهم عن الصلاة المكتوبة। ও জিব্রাইল, কোন কনফার্টের লোক লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে, জাহান্নামের এই জেলখানা। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো আপনার উম্মত, আপনার পার্টির লোক। তারা কি অন্যায় করছে?
ও তারা যারা ফরজ নামাজ পড়তে বললে মাথাটা এভাবে বার মনে হইতো, নামাজ পড়তে বলে যেন তার মাথার ঠাড়া ভাঙিয়া পড়ে, এই লোকগুলার মাথা আল্লাহ এভাবে ফেরেশতার মাধ্যমে জাহান্নামে এই ভেঙে দিচ্ছে। আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু রাসুল ইবাদা, এই যে বলা হয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আসসালাত, নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। সব ইবাদতের মাথা হচ্ছে নামাজ। তাহলে এই দেহটা সব কিছুর মেইন ফেসার হচ্ছে এই মাথা। নামাজ না পড়নেওয়ালাদের মাথাটা এভাবে ভেঙে দেওয়া হচ্ছে। নবীজি দুই চোখে দেখে আসছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। তাহলে আজকে সিদ্ধান্ত নেন নামাজ পড়বেন নি। পর্দার আম্মাজিরা যারা অনলাইনে অনুষ্ঠান দেখবেন আমেরিকা কানাডা থেকে, আপনারা নামাজ কাজা করবেন না। নামাজ না পড়লে শাস্তি মাথা ভেঙে ফেলবে, বারবার ভাঙবে। নবীজি দেখে আসছেন, প্রায় নবীরা তো মুখস্থ ওয়াজ করছে, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম দেখে দেখে ওয়াজগুলো আমাদের সামনে করছেন। জান্নাত জাহান্নাম হুজুরের আল্লাহ দেখাই আনছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার হাবিবের নিয়ে আসছি এগুলা দেখাই বললেন, আর কাউকে আল্লাহ দেখায় না, একজনকে দেখাইছে, তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এতে আপনারা খুশি কিনা? তাহলে নামাজ পড়বেন তো? যুবক তুমি কথা দাও, নামাজ পড়বে তো? তোমরা কলিজাতে মসজিদকে গেঁথে রাখো, ইনশাল্লাহ বিয়ে শাদী হয়ে যাবে। এদিন কুমিল্লা বিশ্ব রোড লেখছে, কত আমার বাড়ির দিকে 4টা মাইক ফিরে রেখছি, মা বাবারে কর না কত বিয়ে করে গেলে কষ্ট আপনার দিতে পারি না, বুঝতি? তোরা নামাজ পড়, ইনশাল্লাহ তো করে আল্লাহ বিয়ে করাইবে। কেন ঠিক আছে নি? তোরা অশ্লীলতা ছেড়ে দে, ফেসবুক ছেড়ে দে, টিকটক অশ্লীলগুলো ছেড়ে দে, তোরা কোরআন তেলাওয়াত কর। আল্লাহর পক্ষ থেকে মাইয়ার বাপের দিলের ভিতরে রহমত হইব, মাইয়া বস্তাত বরিয়া ভিতরে দিয়ে যাবো। আমিন কয় না? তোরা আল্লাহর সাথে প্রেম না করি, মসজিদের সাথে প্রেম না করি, তোরা প্রেম করতে আসত মাইয়া বললো, তোরাও শেষ, দুনিয়াও শেষ, তোর আখেরাতও শেষ, তুই জাহান্নামে চলে যাবি। আমি ভিডিওতে দেখলাম এই ইউটিউব শরীফে ফোলারে মাইয়া হিন্দি দড়ি টানি কয়, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে। এবার হোলা কয় সিনার লগে বাজাই রাখব তোমারে ও ননাই রে, কলজার ভিতর পেরাক মারব তোমারে। তুই গানটারে এইভাবে ফালতা এইভাবে কইবি, কলজার ভিতর গাঁতি রাখম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখম তোমারে। তুই হইলে আর কলজার বন্ধু পরাণের পরাণ, তোমারে ছাড়া মন নতিয়ে বদ্দার চাদোখা, আড্ডা দিতে ন যাই উমায়, সিয়রট খাইতে ন যাই উমায়, তোমার সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাইখুমে তোমারে। ইনশাল্লাহ তোমরা আশা প্রত্যাশা করো, ওয়াদা দাও আল্লাহকে, ইনশাল্লাহ আজ থেকে তোমরা নামাজ পড়বে, পড়বা তো? আল্লাহ প্রিয় মানুষগুলোর ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। এরপরে কয় নবী আসেন নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। নবীজি কয় সুম্মা তাআলা কওমিন, মানে হাদিসের রাবী বলছেন নবীজি আসলেন আর একটা কওমের কাছে জাহান্নামের, আলা ইকবালিহিম রিকাউ ওয়া আলা আদবারিহিম রিকাউ, তাদের লজ্জাস্থানের সামনের দিকে লেংটি, পেছনে লেংটি ভরানো। ইয়াসরিহুনা কামা তাসরাউল ইবিল ওয়ান নাম, উট আর গরু ছাগলে যেভাবে পাথর খায়, এগুলা লেংটি ফিঁদি ফিঁদি এভাবে হাত পাওয়া গরুর মতো বর করে জাহান্নামীদের এই পাথর গুলা খায়। ওয়া কুলুনাদ দারিয়া, জাহান্নামের বিষ বৃক্ষ, বিষের ফল খাদ্দারি জাক্কুম ওয়ারাত পা জাহান্নাম, জাহান্নামীদের এ তারপরে মলমূত্র গুলা, ওয়াহিজারাতাহা, জাহান্নামের যে বিষাক্ত পাথর আছে এই আগুনের পাথর এগুলা খায়। কলা নবীজি বললেন মা হাউলাইয়া জিব্রাইল, ও জিব্রাইলেরা কারা? কলা হাউলাইল্লাযিনা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম ওয়া মা যালামাহুমুল্লাহু শাইআ ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আমি জিব্রাইলকে বললাম জিব্রাইলেরা কারা? নবীও যারা যাকাত দেয় নাই, যাকাত অনাদায়কারীর শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো। যাকাত না দিলে
আমরা লেংডি হিন্দে রাখবো লেংডি ওই হিন্দি আছে দে কিতে একটা এইটা হিন্দে রাখবো 40 নবীর হাদিস হিসে দিও 40 পুরা আন্ডার প্যান্ট তো আরো ছোট ওই ছোটবেলা মুরব্বীরা দেখছেন লেংডি হিন্দিতে বলে গামছা একখান কিনদিবার লুঙ্গি ওকা কিনি পোলান হাত জন হলে হাত টুকরা বানাই এই লেংডি শরীফ কিনে দিত বুঝলি ওই মানিকেরিটা গোড়াতে দে কামড়াতে হিমবা বড় গোপাই বুঝছ এইভাবে লেংডি হিন্দে রাখবো এই লেংডি হিন্দায় এইভাবে আপনি খাইবেন আরো কালার রেওয়ায়তে আছে লেংডির ভিতরে বিষাক্ত পোকা মাকড় এটি কামড় দিব কামড় দিলে এগুলো টক্কাতে মাগু মা 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 এতে কামড় দিলে কি ব্যথা কম না বেশি হ্যাঁ ইয়ানের ব্যথার মাত্রা কত কইতাম নি আর তোর যার নামে গেলে তোর হোর বাড়ি গিয়ে কত বড় হইব কইতিরবি নি হিসাব কর আমি হিসাব করি চাইছি নবীজি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم درس الكافر او ناب الكافر مثل احد কাফেরদের দাঁত মানে জাহান্নামীদের দাঁত ওহদ পাহাড়ের মতো এই হাদিসটা আমি বস্তু জগতে আমার ল্যাবরেটরিতে নিয়ে আমি গবেষণা করলাম গত বছরের আগের বছর 14 ডিসেম্বর আমি এটা গবেষণা করলাম আফসারির একটা নিজস্ব ল্যাবরেটরি আছে সায়েন্স ল্যাব আছে বুঝলি আমি কইলাম নবীজি জাহান্নামের দাঁতের এই সম্পর্কটা ওহদ পাহাড়ের সাথে দিচ্ছেন কেন দেখি আমি ওহদ পাহাড়টা মাপি অনলাইনে ওহদ পাহাড় দেখা যাবে প্রায় 6 মাইল বুঝলি তো 6 মাইল হজদারা গেছে তারা দেখছে সচক্ষে গভীরতা কতটুকু এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না 6 মাইল এটা লম্বা তো একটা দাঁতের সাথে তুলনা দিল তো দাঁত অজ্ঞারে যদি এটা 6 মাইল হয় এবার ইঞ্চি করিয়ে লাই দাঁত অজ্ঞা তো দুনিয়ার দাঁতের লগে মিলা দুনিয়ার লগে দুনিয়া লাগা তাহলে 3 দাঁত সমান 1 ইঞ্চি কয় ইঞ্চি তাহলে ওহদ পাহাড় সমান তাহলে জাহান্নামীর একটা দাঁত ধর যদি ওহদ পাহাড় তাহলে 3 দাঁত সমান 1 ইঞ্চি তাহলে 3টে ওহদ পাহাড় কটা ওহদ পাহাড় 3টে ওহদ পাহাড়ে কত 318 মাইল তাহলে জাহান্নামীর দাঁত হবে কত মাইল 18 মাইল 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি সমান 18 মাইল আফসারি যদি জাহান্নামও যায় আল্লাহ যদি মাফ করে হাতে 5 ফুট 3 ইঞ্চি আছে তাহলে হাতে কত মাইল লম্বা হইব আফসারি হ্যাঁ হাতে 63 ইঞ্চি 5 ফুট 3 ইঞ্চি মানে 63 ইঞ্চি তাইলে হাতে কত মাইল লম্বা হইব জাহান্নামে গেলে হো কথা কয় না রে 1136 মাইল তোকে আফসারি গিয়া কত রে 1136 মাইল হয়ে যাব হাতে তাইলে এই দেহের জাহান্নামীর দেহের প্রস্থ হযরত জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন আর ডোনাল্ড ট্রাম্প তো আতনো বাক্কা লম্বা এত তো 8 ফুটের কম লম্বা হেতে আরো বহুত 1500 মাইলের মতো হইব ঠিকই রে এবার এই দেহের প্রস্থ উচ্চতা অনুসারে প্রস্থ ওইভাবে 18 ইঞ্চি ধরলে আফসারির প্রস্থ 324 মাইল হবে এত ফাঁস কথা কয় না এবার হোর বাড়ি মাফি হোর বাড়ি তোর হোর বাড়ি কত দূর রে ধর 5 ইঞ্চি ইউটিউব শরীফে গেলে হোর বাড়ি স্বাভাবিক 5 ইঞ্চি 4 ইঞ্চি আছে 5 ইঞ্চি আছে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের এগুলো আরো বড় দেহ অনুসারে তো শরম লাগে গে আর লাইব্রেরিতে তো কোনো শরম নাই আয় তো দেখছো তুই যে খোদবাতে তো এগুলো গবেষণা করে দিছি তো করে এবার 5 ইঞ্চি যদি ধরস হোর বাড়ি এটা আর কি তোর টুনটুনিটা কত হইব 90 মাইল ক মাইল এবার এটা যদি 1.5 ইঞ্চি যদি ধরস ফাঁস তাহলে কত মাইল মোড় হইব এটা 27 মাইল কয় মাইল এবার নবীজি আরেক হাদিসে বলেছেন আমি বাইল্য বাইর কথা বলো নবীজি আরেক হাদিসে বলছে জাহান্নামীদের চামড়া হবে সালাসু মাসিরাতি আয় হায় জাহান্নামীদের গায়ের দৈর্ঘ্য হবে 3 দিনের পথ 3 দিনের পথ গেলে হইলো মুসাফির মানে 348 মাইল তাইলে তোর এই টুনটুনি 90 মাইল লম্বা মোটা কত 27 মাইল আরো আছে 48 মাইল আরো এটা চামড়া তোরে এই সাধারণ হাসিনচিকের মধ্যে হাসিনচি তো আম গাছে উঠলে থাকে না এই সময় দূরে থাকে এই ইজ্ঞার মাথার মধ্যে যখন তোরে হিমড়া কামড়া তুই 10-20 ফুট উপরে হিমড়ার বাসা তুই আম হারছে
হিমবা তোরা এত বড় লাল লাগবে হিমবা তোরা লক্ষ্মী হরিগেরা কস আনা লাক্ষ্মীরা কই লা হিমবা তোরা কস লাইয়া তোরা কি কস আই শিখিয়ে দিয়েছি তোর কথা তোরা বুবুলিরে কস কিতা বাহর নিগ কালা গাছতে বুবুলি খাইতে আমরা কাঞ্জাল কাঞ্জাল আই শিখিয়ে দিয়েছি লক্ষ্মীপুর শহরিটারে কস কাঞ্জাল কিতা কর এটা কিন্তু সেক্সের খানা হালাচ্ছা খাইছে এটা খাইলে ভাবি খুশি হইব তোর ঘুমাইয়ে নেই জোরে কা ঘুমাইয়ে নেই নবীর হাদিস দিয়ে আয় কইয়ে তুই তো আর বেদ্য হুজুর কবি আর তুই কইতে আর কোনো শরম লাগতেছে না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা তোদের ফোনেটিক্স দি তোদের ইমোশনাল অ্যাকশন দিয়ে যে কইতে হাঁটতেছি আই শুকরিয়া তোরা আরে কমেডি ক বেদ্য হুজুর ক খারাপ ক তুই তোর ঠাসায় কহবই নবীজিরে জাদুকর কইছে পাগল কইছে প্রতারক কইছে চিটিং কইছে জিনে ধরছে ভূতে ধরছে কবি কত রকম না গালিগালাজ নবীরে করছে নি নবীর কি নবুয়তি গেছে নি তুই আরে ঠাসায় কহবই আয় এত কিছু তোর দিকে চাইবা তাই নাই আই এম দা হকার অফ আল্লাহ জাল্লা শানু আমি কার হকার উনি আমার হকার হিসেবে কবুল করলে কাম হয়ে যায় হকারে একটা মাল বেসল্লাই কত রকমের হাতে স্টাইল করে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা শুধুমাত্র আমার কোম্পানি আপনাকে যৌবনত্ব 100% ফেরত দিয়ে থাকে ওই বোতলটা দেন হ্যাঁ অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমার থেকে একটা ফাইল নিয়ে যায় আমরা বারবার আসবো না জমুর সিনেমা হলের সামনে শুধু একটা বার এসেছি কোম্পানির ফেসারের স্বার্থে 200 টাকা একটা ফাইল খাবেন ভাবি খুশি হয়ে যাবে যৌবনত্ব আবার ফিরে পাবে বুড়োরা আরো জোয়ান হয়ে যাবে 200 টাকা আর আসবো না লাস্ট চান্স যেন টেয়া হয়ে গেছে টাকা রেডি দিয়ে এলাম বুড়িয়ারা মুখ বান্ধি কর দেন আরো এক বোতল ভরে দেন কোম্পানির হকারের শরম আসেনি শরম আছে আল্লাহ তো আরে এটার হকার হিসেবে নিয়োগ দিছে তুই আরো শরম দেখো আপনার আর তো শরম লাগে না তুই আরো লাগাই দিলে কি হয়েছে আমি পেছনে আরে থোক এমনি যদি শরম লাগায় আঙ্গুলের দিকে রাখছি তোর আমার মায়ের থোক যদি এবার শরম লাগাই দেয় আর লাগবে নি শরম আচ্ছা বেসরম্যা আমার মাহবুদের কথাগুলো বলতে হলে এভাবে বলতে হবে আল্লাহ নিজেও কয় আল্লাহ নিজে কয় আরো শরম নাই ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকা আল্লাহ কয় নিজেও বেশরম্যা কাফেররা আল্লাহ নবীর শরণ দিত উম্মা আল্লাহ কে ইচ্ছে বেয়াদব নাউজুবিল্লাহ আল্লাহ এটি কিচ্ছা কয় মশা মাছির কথা কয় হোলামাইয়া কিচ্ছা কয় বিয়ের কথা কয় হায়েজের কথা কয় উম্মা কেন গো জাদু এটি বুঝি কথা মোহাম্মদের এটা বুঝি আল্লাহ আল্লাহ ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা আল্লাহ কয় মশা দি উন দি মাছি দি আরো ছোট ছোট জিনিস ওয়াজ করতো আর শরম নাই আর শরম আই জানি দিছি আপনি কোন জায়গা লাগতেছি ঠিক আছে ঠিক রে যে মার 500 টাকা মার আর শরম নাই মার এটা এনে দিবা ঘুমতে উঠা আরে কোন জায়গা লাগতে পড়ি গায়ে উঠতেছি মার আর শরম নাই কই মারি দিচ্ছা এটা তুই আর স্টাইল দিয়ে আসছা অর্ধেক পার্সেন্ট তোরা ঘুম যাচ্ছে তো তোকে কেমনে লেকচার দাও আল্লাহ তুমি সাহায্য করো দেখো না তাহলে তোর হোর বাড়িটা কত রয়েছে কমাইল লম্বা 27 মাইল কমাইল এটার লম্বা হয়েছে 90 মাইল মোটা কত রয়েছে 87 আর 48 তো 87 আর 48 কত হ্যাঁ কত রে না 75 তো না 87 আর 48 কত হ্যাঁ কত মাইল 75 কত মাইল তাহলে তুই আমরা ভবিষ্যতে দেখ এই যে লাড়া দিছ দাম হিমবার বাসা লাইয়ারা যুক্তি করে মিনটা জেন্টা রেন্টা টিপা এত কামড়া এগুলো দেখি বারো তোর কালা কালা চোখ দিয়ে টর্চ লাইট মারে এরা কামড়াইতো ওই নিচে আম গাছের নিচে ফোন করে দিছি এগুলো তো এখানে ডিউটি করে ক্যান্টনমেন্ট আসলে কিন্তু তোর কামড়াইতো না এগুলো তোর দল লাগাইবো ওই নিচে তুই তোদের টান দিছ হেরা কেমনে স্যাটেলাইটে দেখতেছে তোর লুঙ্গি মুসকুলি গেছে ঢাকার মাইতে তোর লুঙ্গি লটকে আরেক দিক দিয়ে লটকেতে আছে তোর সোনার বাংলা হেদি এত বড় দেহ 1136 মাইলের দেহর কোন কামড় দিতেছে না
হ্যাঁ তো ঠিক তোর টুনটুনির আগাটার মধ্যে দেখ কোন জায়গা কামড় দিলে তোরা পাগল করেই নিতে আল্লাহ তারা কি এলেনটা দিছে তুই দেখছ আমেল ইয়াদের ডাইলা দাঁড়িয়ে লটকে না আমদার আছে তোরে দিছে আর কামড়টা তুই আনবি এই হাত আমের হাত ছাড়ি দি এটা দড়ি ডলা দিবি এ ঠাস করি আসল আসল হরি তোর দানা সরব বলে এই কথাটা কেন বলছি জাহান্নামীর গো যদি লিঙ্গটা এত মোড়া হয় আর এত লম্বা হয় লক্ষ্মীপুর তো শুরু করি 90 মাইল যদিও লাখশো মার হইব লাল মাই যাইব এক ফেরেস্তা যদি 1 মাইল ধরি শেষি যদি জো বাইডেনের হতায় হতায় যদি কে রে মালিক ফেরেস্তা ভাই ওই তুই 1 মাইল শেষ কষ্টটা কত তোরা তো মনে করছিস এটা হাসি হাসি কইয়ের এটা মতো হাসির কথা তো ফিলিংসটা কথা ফিলিংসটা কি হইব স্যার ডেল যে ব্যথা মাপে ডেলরোমিটার পুরুষে 42 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে হামিদের গুঁসায় কোবাইলে এতে 42-এর এতে ঘুমায় নাই মহিলারা 57 ডেল পর্যন্ত কষ্ট করে একটা বাচ্চা প্রসবের সময় মানে এটি 1.5 বার করে গেছে এল্লা কুত্তা কুত্তা খাচ্ছ মেজাজ বালা থাকে না ভাবি ঠিক নেই কথা লগে আগের লই চড়ে এরকম সিটিং মহিলা রসুলপুরের আশেপাশে নাই রে তাদের প্রসব যন্ত্রণা কত 57 ডেল ব্যথা মাপার যন্ত্র আছে ডেলরোমিটার কি মিটার কথা কো তুই নেটে সার্চ দাসা ব্যথা মাপার যন্ত্র ডেলরোমিটার তইলে কত ফ্রিকুয়েন্সিতে কত ডেলে তোর ব্যথাটা আইব লজ্জাস্থানে তখন করে পিড়াটা দিব তোর দেহের সালাসাতু মাসিরাতিন আমার নবী তো মিথ্যা বলে না নবীজি বলছে জাহান্নামীদের জিলদুহুম সালাসাতু মাসিরাতিন তাদের চামড়া হবে 48 মাইল 3 দিনের পথের দূরত্ব যদি সৌদি আরবের তৎকালীন কমিউনিকেশন যদি সিস্টেমে মাইল মিটার ধরি আর অনেক 3 দিন যদি ধরি 3 দিন তো পৃথিবীটা কয়েকবার ঘুরতে হইব 8000 মাইলের ব্যাস তাইলে যদি আল্লাহ যদি না আফসারিরে ফেরেশতারা নবীর হাদিস ঠিকঠাক সালাসাতু মাসিরাতিন হেতে 3 দিনে এতে 10 ঘন্টা ইন্দোনেশিয়াতে গরিব চলিয়েছে এতে ক্লাস করিবি মানুষের সিটিংয়ে আবার 15 তারিখে চলিয়ে এতে 16 তারিখ ক্লাস করছে তাইলে সালাসাতু মাসিরাতিন অনুসারে তাইলে এতে 316 324 72 তো করে শব্দ করে চললো 144,000 মাইল সামরাইটা লম্ব করি এতেরে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ আতুরাতি মা এতের টুনটুনের মাঝে মারো বাড়ি কত লম্বা হয়েছে হ্যাঁ হ্যাঁ কত লক্ষ মাইল এতেরে ওই কমিউনিকেশন সিস্টেমে তারে মাফি বড় কর উপায় আছে নবীর হাতে সেগুলা খেলার লাই বলছে আল্লাহ নবী কি ওয়াজিরি এমনি করে গেছে আমরা মনে করতেছেন রেডি কই গেছে সালাসাতু মাসিরাতিন গিলাস জিলদি সালাসাতু মাসিরাতিন দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু উহুদি আর রাওয়াহু মুসলিম মারি দিছে আর রাওয়াহুল বুখারী কই মারি দিছে রাওয়াহু আহমদ কই মারি দিছে আপনি এটা মিস্টেরিয়াস ম্যাটার প্লাস ক্যামেরা দি কলমের ক্যামেরা দিকে সাইছেন নি এটা লোড কত আমার নবীর কথা লোড কত লোড কত লোড কত জাহান্নামীর কো বয়ান আপনারা শুনেন হাদিসগুলার লোড অ্যাকশনটা কি শুনেন অ্যাকশনটা কি হৃদয় অঙ্গম করেন এইটা করিবেন না আপনারা বুঝে দিয়ে এরপরে মুখমণ্ডলের আয়তন 8 ইঞ্চি দিলাম তাইলে 8 ইঞ্চিরে 18 গুণ দিলে 144 মাইল ফেজ তাইলে ফাকাই ফেইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহু ও নবী সেদিনের অবস্থাটা আপনি কি মনে করেন যেদিন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন অং সাং সুচি কিংডম এতের গালহার আলাই কে কর ফাকাই ফেইজা তাওয়াফাতুমুল মালাইকাতু যেদিন ফেরেশতারা এতের রূহ নিবার সময় মারব উজুহাহু তাদের ফেসে ও আদবারহু ফেসনে দুবুর মানে ফাঁসার টিয়া আছে না টিয়া দিদা শাসনা বাহিনীরা মারে দে কিনলে মারে তো উঠতে তো কিনা নরম অংশ উঠতে তো আন্ডা লেপি যাবি তো এমন উঠতে তো কিনবি তুই খালি গড়াবি এইটা কোরআন থেকে নিছে মাগো যে আমার দিয়ে মারে গো কথা কয় না তো অটো সিস্টেম খারাপ থাকবি এই আল্লাহ কইতে আছে নবী সেদিনের অবস্থাটা কি হইল আয়াতের ঢং কিরকম দেখছেন নি এদিকে সামনে রে ভাই আলমেরা একটু হাত থেকে পিক আপ মারেন না ওইগুলো ইজিগুলো মারো ওই হাতে গুঞ্জার হাতে মোবাইল টিপেন মার
একটু ব্যাখ্যানি দে, বাহ 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 বাহ। তো করে আয় একদিন কইছি আর কোনো শরম নাই, আয় কোনো কমান্ড মানি না, আয় যেমনি কই এমনি চললে আয় খুশি, আয় স্বাধীনতা 100% ভোগ করি। আমিন গো। কোরআনের মজমা, আল্লাহু আকবার, কোরআনের লেখা, মন প্রাণ দিয়ে শোন। বলা যায় না কোন কথাটার একসাথে তোর কলিজা নূরে নূরান্বিত হয়ে যায়। কথা ঠিক কিনা? আমি চেষ্টা করতেছি, দেওয়ার মালিক আমার আল্লাহ। আমিন গো। আমি তো প্রান্ত করে চেষ্টা করি, কলিজাটা সিদ্ধ হয়ে গেছে আমার। দেখবি যে কিছুদিন পর থেকে আমি হার্ট শেষ, কিডনি শেষ, শিখিল, বুঝিল, অ্যাকশন শিখিল, কোরআন কিভাবে প্রেজেন্ট করা লাগে দেখিল, ইমোশনাল অ্যাকশনটা, বডি ল্যাঙ্গুয়েজটা দেখ। কোরআন কি মধু, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা। আমার বাণীটা তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের সফটওয়্যার লাফসাফ শুরু করে, কম্পন মানে কম্পন, এভাবে আল্লাহর ভয়ে কম্পন শুরু করে। আমি মোবাইলে প্রোগ্রাম দিচ্ছি, আরেক মোবাইলে হাতে এমনি করে দে শেয়ার, এতে আয় খাইয়ে আয় ওয়াজ করবো, তোর এখানে কম্পন শুরু হইতে হইব, এইভাবে কাঁপাকাঁপি শুরু হইতে হইব। আল্লাহু আকবার। কি সুন্দর কথা আফসারি ভাই বলতেছে, কেমন জাদুময় গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন কেমন মোহিত করে ছাড়ে। এইভাবে অ্যাকশন লই শুনলে আশা করা যায় তোর ভিতরে একটা চেঞ্জ আসবে। পড়ে আমিন, লিল্লাহি তাকবীর। তাইলে এ যদি ফেস আফসারি কদ্দুর হয়, 8 ইঞ্চি হইলে কত, আমি মাফি চাইছি ফিতা ধরি 8 ইঞ্চি, তাহলে 144 মাইল হাতের বেশ। গালের চামড়া কদ্দুর আছে, 48 মাইল। কদ্দুর? ও 3 দিনের পথে 48 মাইল। তাহলে 48 মাইলে কানে গালে ফেরেশতারা সোবারটা দিলে, এই নাকে ঘুষি দিলেও তো বেহুশ হয়ে যায়, সাথে সাথে বেহুশ। তাহলে কত জোরে, কত ডেলে তুই ফ্রিকুয়েন্সিতে ব্যর্থতা, তুই বেহুশ হয়ে যাবি। আবার মারবো তোর ফাঁসার মধ্যে। হযরত জো বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের তাকে মারটা চাইব, আর আমরা মেড ইন জান্নাতে বাইরে রে বহুত রংবাজি করছিলি তো। তারা সেখানে সারাবান তহুরা খাইব, এটার লগে পাখির বুনা করা গোস্ত খাইব। আসলি মদ খাই না করে প্রশ্ন করিস, দিদি তো ওরা নেশা কর বলে রে, মদ খাসতে কিটা লাগে, ওইটা জাহাজ তো একটু শুকনা ভাজি করা গরুর গোস্ত হলে টেস্ট লাগে, তাহলে একটু মদের চুমুক মারি হুজুর, আর একটু বুনা করা গোস্তে কামড় মারলে ভালো লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে বানাইছে। লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য সেখানে রয়েছে পাখির ভুনা করা গোশত। সুবহানাল্লাহ। কয়লা তোরা এভাবে খাইবি, আর তা করে ফাঁসার মধ্যে আর নাকা লাগবে, সিচ্ছিরে রক্ত ছুটাইব। কে কয়? আতকো ভাই মতো দেয়া কে কয়? রাইফেলের মতো আতকলো আতিরে কি ইচ্ছতি রে তোরা, আতির আল্লাহ বিয়া করছি রে, এটা সিটিং সুদা কর, ওই বুড়িকে জানলে সুদা, ওই বুড়িকে সুদা, ওর ডানার রোগ বলিয়ে নাই অনশীতা ইয়ে আতিটা রানের ইয়ে কিতা করে। আতকো তোর আত জাগাত রেখতেন নয়। কে কয়? আর জোরে ও মারে মা। 1 ঘন্টা লেকচার দিতেছি, হুইসের কিনার সময় মাল বুঝি নেই। এরপরে আয় চোখের আয়তন 1 ইঞ্চি যদি চকি গেলে ধরস, তো চকি গা কত রইব 18 মাইল। কয় মাইল? কত ভয়াবহ হতে পারে, কথা ঠিক কিনা? কপালের আয়তন 2 ইঞ্চি দিচ্ছি এমনি পাশ চোড়াটা, তাইলে 36 মাইল হইব কোয়া। তাইলে এই সিস্টেমে বারাকাল্লাহ। জি আলহামদুলিল্লাহ পড়ে আমার ভাই জেমে ছিল, আমার প্রিয় ভাই বলবে ইনশাল্লাহ আমিন কর, কলিজা ঠান্ডা করে দিবে আমার ভাই আপনাদেরকে ইনশাআল্লাহ। তো এরপর আসে নাকের আয়তন, এটা বলছি, গালের আয়তন, ঠোঁটের আয়তন। তোর ঠোঁট কদ্দুর আছে ধর, এই মাথায় 2 ইঞ্চি দিচ্ছি। কয় ইঞ্চি? 2 ইঞ্চি হলে কদ্দুর হবে তোর ঠোঁট? 36 মাইল। কয় মাইল? এবার ঠোঁটের যে প্রস্থ, এ ধর প্রস্থ দিলাম 3 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি 3 ভাগের 1 ভাগ, তাইলে কত হয়? 6 মাইল। কয় মাইল? তাহলে 6 মাইল যদি তোর ঠোঁটে এনে ঘুষাটা তাই ফেরেস তারা ডোনাল্ড ট্রাম্পের যখন ঘুষাটা দিব, এতে 6 মাইল খুঁটিটা কত মোড়া ওই খুঁটি যাবে। হ্যাঁ কমলারে বের করছে, কমলা ঠিক কিনা? আর হোর বাড়ির টুনটুনিটা কত মাইল? এটা তো 90 মাইল। দেখতে এটা লটকের কেমনে, আবার এন্দি ফেরেস্তারা এন্দি ঘুষাবো, এন্দি আবার এটা লম্বা করে তাইও এনে বাড়িও দিবে। মাইলের কোনো শেষ নাই, লা হেসাবা, মাইলের কোনো শেষ নাই হাতের। এরপরে পায়ের পাতা, পাতার দৈর্ঘ্য তুই যে পাও
6 ইঞ্চি ধরলাম, আমি মারছি 8টা, মাফি চাইতে 6 ইঞ্চি 108 মাইল। এরপরে ভাইয়ের গিরা ধরলাম, গিরে গিয়া মোটা গিরে গেছে না 2 ইঞ্চি ধরছি, মাগো ওইটা 36 মাইল গো। গিরে গির মাইতে কত বাড়ি গেলে অবস্থাটা কি হবে, বেমস হয়ে যাবে মানুষ। তারপরে ভাইয়ের নালার দৈর্ঘ্য আর এটা 12 ইঞ্চি। 12 ইঞ্চি কয় ইঞ্চি রে? 12 ইঞ্চি ধরছি। আমি বেঁধে যাই যে বাদ যে শেয়ারের মধ্যে বাড়ি খান নালাটার এনে মাগো বড় কবেলা বান্ধি তুই আর তো মারিয়ে লাইছ, তুই শেয়ারিটা কিনলে লাইয়ানোর দরদার এলা তোর মা তোরে খাইছে নিলে তোর কি কুত্তে হয়েছে না, আর তুই আর মারিয়ে লাইছ। আমি বেরিয়ে দিয়ে হানি ডালি সোজা করবো। শুধু নালার মধ্যে কি খাইছে? ওকে বাড়ি খাইছে। তাহলে 12 ইঞ্চি যদি আফসারি নালা হয়, তাহলে এটা যদি জাহান্নামে যায় 216 মাইল। আল্লামা হযরত মেসির নালাটা কত লম্বা হইব? রোনালদিনহো এমনিতে হাতে হিসেব দিয়ে ব্যাংক দিয়ে গোল দিছে। বল লিডারে দেখছেন দি কান্নে করে এমনি দিয়া দি হান্নে হাতের নালাইকা দেখছি যে আতুনো লম্বা, আতুনো। তাইলে ফেরেশতারা 216 মাইল মেসির নালাটার মধ্যে জানানো লাড়িটা দি এনে গিরে গেল মাগো 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 মা কে কর এ কথা কয় কে? তারা চিৎকার দিব রে, কে কয়? তুই হাদিস শিক্ষা নবীর রাওয়াহু মুসলিম কই এনে তুই দেখছ? তুই নবীর হাদিসটার টর্চলাইট মারিসা। নবীর হাদিসের গুরুতত্ত্ব মিস্টারিয়াস ম্যাটারের পাওয়ার কত ভয়াবহ। আল্লাহু আকবার। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমরা রসুলপুরের জমিন থেকে সালাম পৌঁছাচ্ছি। আপনি কিভাবে আমাদেরকে এই প্রযুক্তিময় ওয়াজ আপনি আমাদেরকে প্রেজেন্ট করছেন। আপনাকে পেলে সরাসরি যদি আপনার ক্লাস পাইতাম নবীও খুশি হইয়া যাইতাম নবীও, সে মজা তো আর আমরা পাই না। আমাদের আলেমদেরকে আল্লাহ যাতে এমন মজা দিয়া দেয়, আমরা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কথাগুলা উম্মাহকে প্রেজেন্ট করতে পারি, তাদের মননে যাতে প্রস্ফুটিত করে গেঁথে দিতে পারে, আল্লাহ সে তৌফিক তুমি আমাদেরকে দাও। আইডিনে যে বই বই আর ল্যাবরেটরি পরীক্ষা করছি, যে ডাক্তারের ল্যাবরেটরি গুমু পরীক্ষা করে না, মুতে কিতা কদ্দুর আছে, আগার মধ্যে কিতা কিতা কদ্দুর আছে। আই হাতি শিক্ষা চট্টি গেড়ে এমনি এমনি দি সিস্টেম করলাম। তারপরে মুখের ছিদ্র 1 ইঞ্চি ছিদ্র আট করে 1 ইঞ্চি। ডোনাল্ড ট্রাম্পের এটা মতো বেশি কমলারে ফেল করবো বুড়িকে নাচে নাচে বল নাই তো নাচে। আরবকে জো বাইডেনে হাতে হাতে হাতি দিছে, হাতে একদিন সিদ্ধি উড়ি হাতে ঠাস ঠাস করে হাত বার হয়েছে। বুড়া মানুষ তো। আল্লাহ কয় ও নবীও এত 30 বার আত্মহত্যা করতে গেছে, আয়াতের বাঁচাছিলাম এই জো বাইডেনের। আমি বাসায় তাম পৃথিবীর ক্ষমতা আমি তার হাতে উড়ে দিছি। দেখছেন নি দুঃখ কার কাছে আঙ্গুই এনে ইসে করবো আর নবরবো গাটলার মধ্যে ফাতিল দিতে যায় কিচ্ছা হারবো এই আয় আরমান্যারে ইটালি হাঁটাছি বারবার জায়গা কত হাইছিলাম নাকি সিনেমা হলে ইয়েন 30 লাখ টাকা বেশি এত ইটালি হাঁটাছি। এত গ্রিন কার্ড হয় ফিলিপাইনি মাইয়া বিয়ে করতো, হাতের ফাঁসা মোটা হয়েছে। আল্লাহ হাতের বলেন মধ্যে আল্লাহ হাতের বলজা হানিসালি করো কার কাছে কই দুঃখ। যদি মানুষের মতো আল্লাহ এভাবে প্রেজেন্ট করতো, আল্লাহ তো এগুলো থেকে মুনাজ্জাহ বুঝে বেলা করতেছি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি গো লাকানুত গো লাকানুত। আল্লাহ কয় বান্দা জো বাইডেন তার প্রভুর ব্যাপারে তার রবের ব্যাপারে কেমন অকৃতজ্ঞ। কে কয় দেখছেন যে আয়াতটার ঢং কেমন? সুবহানাল্লাহ কসাবে না। আমার একটা আয়াত ইচ্ছা তোকে হেদায়তুল্লাহর বউ খুবিন্নার বউ গাঙ্গের ইয়ানো দেখছা মাঝে আমেরিকা যাবে লায়াতের টেয়া দিছি স্বর্ণের হাট নেকলেস বাপের স্মৃতি বাপ করে গেছে বুঝতো 10 বছর আমি আমেরিকা হাঁটাছি, এতে ফ্লোরিডাতে আছে গো 2,80,000 টাকা হারাম বেচছে। আর ডার্লিংয়েরা প্রেমিকেরা আংটি গুনতেছে এই লক্ষ্মীপুর সরকারি কলেজ হইল আংটি গুন বেচছি। বিয়ের শাড়ি আছিল 80,000 টাকা ইয়া নাই বেচছি, জায়গা বেচছি বেশি হাতে আমেরিকার সিটিজেনশিপ আনছি। আর হাতে জার্মানি বিয়ে করতে হানে আল্লাহ হাতের বলের মধ্যে হানি সেটি আল্লাহ হাতের সিরিপুরের ট্যাবলেট খাবার দেখ তে কিচ্ছু আসছিল না, তে মোড় হয়েছে। আল্লাহ কোন স্টাইলে কয়া খালাক পালেন ইসলাম আমি নতুবা হ্যাঁ ফাইজা হুয়া ফাইজা হুয়া ওহো হাসিবুম
মুবিন গো কাসিম মুবিন, যদি আল্লাহ এই স্টাইলে আমাদের মতো হইলে নাউজুবিল্লাহ, তিনি তো মনাচ্ছা বুঝে গেলে বলিয়ে আল্লাহ কি স্টাইলে কথাটা কয়। আমি আমার বন্দারে সামান্য নাফাক পানি থেকে বানাইছি, বানাই এই 10 তলা বিল্ডিং ঢাকার কাগজের মধ্যে ইঞ্জিনিয়াররা আর্ট করে, এত বড় ফেফা একটা বুক লাগে, একটা বই ইঞ্জিনিয়ারিং বইয়ের মধ্যে আঁকে, আর আই হাতের বীর্যের মধ্যে আঁকাইছি আফসার ইন্দি ছবি গলয় চুলে। এরপরে হেতের বাপের ফেসাবের রাস্তা দিয়ে বার করছি, আস্তার দুর্মুচ্ছা গন্ধ, মায়ের ফেসাবের রাস্তা দিয়ে নিয়ে মিনসে দত্ত খাবাই খবিষ্যা গন্ধ, হেতের হামাই মাসনুন। আই হাতের কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাইছি, রাডার বানাইছি, পাইলট বানাইছি, উমা মা হেতের জো বাইডেন বানাইছি। কার কাছে কইতাম হেতে নাই ডোনাল্ড ট্রাম্পে বানাইছি, ট্রাম্পে হেতে ব্যারাক ওবামা, হিতি অং সাং সুসি। আয় বাগলা হার আলাই তো কথা তো আয় জোরে কর আয়, আজ আপনি বিদ্যুৎ আওয়াজ দিবেছেন আয় হেতে বাগলা হার আলাই তো তো কে কর বা কাইফা ইজাতা ওয়া ফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ও নবী জিজ্ঞাসা জো বাইডেন রে জিজ্ঞাস যেদিন আই হাতের গুছাই নাফা আলাই হাসা গামা আলাই কে সেটা লাগবে। আয়াতটা দেখছেন না স্টাইলটা কেমন, কে সেটা লাগবো কথা কষ্টা কিরে কে ছেড়া লাগবো আর মতো কে ছেড়া লাগবো। ফায়ে মুফাসিয়া যদি ধরস অর্থটা আরেক রকম হইব, ফায়ে তাকিবিয়া যদি ধরস আরেক রকম হইব, ফাকাইফা নোট অফ ইন্টারগেশন যদি ধরস আরেক রকম হইব, ফাকাইফা যদি ইস্তেফহামে তাওয়াব্বিকিয়া ধরস তাওয়াব্বিকিয়া ধরস থ্রেড মার্কা ধরস। ও নবী কে ছেড়া লাগবে এত না খাড়াইলে দেখছ তুই কোরআন কি সুন্দর ভিডিও তোরে দেখা। আল্লাহু আকবার দিতি না আমার কইছি না কোরআন করে ভিডিও দেখা, তুই তো মনে করছ এখানে হরফ লেখা, আমি তো এটার ভিডিও স্টাইলে দেখি। আমার মাওলা এটার ভিডিও করে দেখাইতেছে, সুপ টিকটক ভিডিও রিলস ভিডিওর মতো শর্ট ভিডিও। সুবহানাল্লাহ কও এই জাহান্নামী ভিডিও সব আয়মা দিয়ে দিয়েছি। ওই স্যার ফেইন মাপার যন্ত্রের নাম ডন্ড্রোমিটার, ফেইনের একক ডেল ডিই ডবল এল। রাওয়াহুল ইন্টারনেট শরীফ, রাওয়াহুল কথা কথা রাওয়াহুল গুগল শরীফ, রাওয়াহুল বুড়িয়া পিক আপ দিও এগুলো আধুনিক যুগের ওয়াজ কইতে হইব বুড়িয়া রাওয়াহুল গুগল শরীফ। তো টুনটুনিটা 90 মাইল হলে তারপরে 48 মাইলের লগে এমনি আছে ৭৭ মাইল। যদি এটা মোড়া হয় হেমারটাকে ইচ্ছে হইব এটা অনুসারে হেমার লোয়ারা ইচ্ছা সিটাঙ্গের জাহাজ কাটা হেমার দেখছ থেকে ইচ্ছা ইয়েন্দি রড সোজা করে দে পদ্মার বাজারে সেই হেমার আর সেই হেমারের পার্থক্য আছে। তাইলে হেমারটাকে ইচ্ছা কত ফ্রিকুয়েন্সি রই কত ভোল্টেজে করে বাইরে দিব ওর কথা কয় না, আর কত জোরে এ মুখের হেলাই দেব ২৭ মাইল মডটা স্কয়ার মা ও মা ও ও কথা দিবি। ইন্দোনেশিয়ার বাংডুমে আগ্নেয়গিরি দেখছি হেরা কত মোড়া, 5 মাইল হইতে পাহাড়িদের হলো হেরা, 5 মাইল স্কয়ার আগুন ওড়ে ঠিক নেই ভাই সাহেব। এত রাস্তা কেউ আই মতো বালিতে মাস্তি করতাম গেছি। হ্যাঁ ভাই আর 2 মিনিট চাইছি আর সাইবার জায়গা নাই সব ল্যাংডা। আমারও এনি নিট কইছি ম্যাডাম নো নিট, দিস ইজ ফর স্টোর ফর হেভেন 12,000 নো নিট চালা এমনি উত্তরছে মেসেজ করে মেসেজ এখন না চিজ বাড়িয়ে মাসতে এখন রেস শোনা লাগো আর দূরে কইলে দুনিয়ার অগ্নিগিরিতে এই প্রচন্ড যদি হয় আগুন 100 মাইল পর্যন্ত আগুনের এটা যায়। আর হুজুরতে বলছে যে জাহান্নামের দুর্গন্ধটা এটা আরো সংকেত দিস ভাই চলিয়ে এসে আমি তো মাইক ছাড়তে হইব। আচ্ছা দিয়ে আমার সিগন্যাল দিয়ে হ্যাঁ আচ্ছা। তো এরপরে আপনি কি করবেন সেখানে সালফার অ্যাসিডের গন্ধে বৈশাখ থাকা যায় না, মারাত্মক গন্ধ। 1 সেকেন্ড না চেষ্টা নেওয়া যায় না। কোন রকম ভিডিওটা করি তো করে লাইভে দিছি তো কইছি শরীফ ভাই ওটা মরি যাই সালফার অ্যাসিড। নবীজি
এই জিনিসগুলা কই গেছে? নবীজি অগ্নিগিরি দেখেন, জাহান্নামীদের দুর্গন্ধ, জাহান্নামীদের আগুনে লেলিয়ান শিকার। তাইলে এই যে জাহান্নামীর কথাটা কইছিলাম 23 রকমের কইউ, এই যে দচ্ছিলাম ওয়াজটা 23 রকমের কম তো দূরের কথা, 2 রকমের কই আই উইকেট পতন। এখন আমার প্রিয় ভাইয়ের হাতে মাইক আমি দিয়ে যাচ্ছি, আর 1 মিনিট আমি কষ্ট দিব। আমার মিজান ভাই আসেনি, মনির ভাই আসেনি, 1 মিনিট কষ্ট দিয়ে আমার, যাতে প্রোগ্রামটা এলোমেলো না হয়। ভাই চলে আসছে, মোবারক ভাই আসেনি, নাই মান্নান ভাই আসেনি, কাজী ফারভেজ ভাই আসেনি। আচ্ছা, আপনাদের কাছে অনুরোধ হইল আমার একখান খুতবা নেবেন। আমি আমার এই প্রশ্নের জবাব আমার ভাই দিবেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশের অবস্থা কেমন হবে, বাংলাদেশে কোরআনের আইন কায়েম হলে কেমন হবে, এই প্রশ্ন আমার আজহারি ভাই তিনি দিবেন। আমার বন্ধু মানুষ, অনেক শরীফ মানুষ। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে মহাগ্রন্থ আচরণের জন্য কবুল করুন। আঙ্গত বল হরি যা, আমার বাইরে যদি আল্লাহ তাল্লাহ শাহানু ওইভাবে শক্তি না দেয়, তাহলে কোরআনের মেসেজগুলো কে পৌঁছাবে? আল্লাহ আমার ভাইয়ের কাছে মাইক দিয়ে গেলাম, তুমি কবুল করো। আসসালামু আলাইকুম। আলোচনা পেশ করলেন। সকলে বলে আমি সম্মানিত আজকের আমাদের মঞ্চে বক্তব্য পেশ করবেন। এদিক সেদিক উঠে বসা না করে মাহফিলের আদব রক্ষার্থে ধৈর্য আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন কালিকাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সাবেক প্রধান শিক্ষক জনাব জামশেদুল্লাহ সাহেব। বক্তব্য পেশ করবেন জনাব জামশেদুল্লাহ সাহেব।